আমরা ছাত্রদলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা এই সন্ত্রাসের আপনি সেই 90 দশকে আছেন অথবা 2001-এর পর থেকে ক্যাম্পাস যে সন্ত্রাসের রাজত্ব করেছেন, সেই সন্ত্রাস করে আবার ক্যাম্পাস সন্ত্রাসিত করেন, সেই রাজনীতি আর চলবে না। আমরা বেঁচে থাকতে অবস্থায়ীদের উত্তরসূরিরা, শহীদ আন্দোলনের উত্তরসূরিরা বেঁচে থাকতে ক্যাম্পাস আর সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আপনাকে আছে আমাদের সাথে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো মহাবীর যে জড়াই, সেই জড়াইকে মেনে জুলাই শহীদদের যে আশঙ্কা, সেই আশঙ্কাগুলোকে একটা ইনসাফের মাধ্যমে জিন্দার কাজ করুন। আমাদের দেখতে পেয়েছি সরকার 6 মাসে তাদের বেতনের কারণে আজকে জানি দ্বিগুণ দাবি দিয়েছে। আমরা দেখতে পেয়েছি গ্যাস সম্পদ প্রত্যেকটা জেলায় আমাদের স্থাপনা, এই বেতনের দাবিকে আমাদের মন্ত্রী মন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রচার করে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আমরা আমাদের সমাজে করতে চাই সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আপনারা কাজ করুন এবং আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ক্যাম্পাসের শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য এবং গণতান্ত্রিক সব ভাবনা করার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য এবং ছাত্র সংসদগুলো শিক্ষার্থীদের নিরাপত্তা রাখার জন্য আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীদের সাথে আছি ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। ইন্ডিয়া জিন্দাবাদ। এই যে ভাই আপনি মোবাইল চালা দিচ্ছেন ধরেন তো। গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ ঢাকা আলিয়া সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই গণজমায়েতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বৃন্দ উপস্থিত হয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা সকল নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পাচ্ছি না। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ। একটি জাতি কখনোই সামনে অবস্থান হতে পারে, সে জাতির শত্রুর বন্ধুকে চিহ্নিত করে সুন্দর করে অবস্থান করতে পারে। আমরা মনে করছি জুলাই বছরের মাধ্যমে আমরা সে কাজটা সবাই করতে পেরেছি। ফ্যাসিবাদী বলকে পেরিয়ে ফ্যাসিবাদী রাজনীতি আমাকে আমরা পেরিয়ে বর্তমানে আমরা বুঝতে পেরেছি আমাদের ছাত্রদের জাতীয় কংগ্রেস তৈরিতে সামনে কাজ সবচেয়ে বড় বাধা এবং তারা আমাদের শত্রু। দেশের মধ্যে অবশ্যই দেশের সেবা পেয়ে বহির্বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসবের মধ্যে তারা সরকার চায় এবং তারা সরকার চায় না। তারা ভোট চায়
করছে যদি শহীদ কাটানো সাহেব রাজাকার হয়ে থাকে তাহলে আমরা এটা বলতে চাই তাই শুরু করে বিএনপি কর্মকর্তা বিগত সময়ে অবৈধ সম্পদ তৈরি বিগত সম্পর্কটা আসামি এবং তারা এই বিষয়গুলো সমস্ত করতে চায় আমরা করতে চাই আর যত জানা বিগত 5 মাসে 300 জন কর্মীকে আমরা আবেদন করেছেন 700 আন্দোলনকে আপনারা ফোন করেছেন শুধুমাত্র বিগত ঈদের ক্ষেত্রে 148 কোটি টাকা আপনারা বাড়তি ভাড়া আদায় করেছেন কত টাকা কত টাকা আমাদের লাগবে সামনে বসে তারা আমাকে বলতে চায় টোকায় ভাড়া করে মাথা দিয়ে জগন্নাথ করেছে আপনি আটকে রাখবেন আগে আপনি বাড়ি আটকে রাখবেন একদিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস এরপরে আপনি কোথায় যাবেন মনে রাখবেন ছাত্র শিবিরের আপনাদের যারা মনে করছে তারা এখানে সবচেয়ে বড় ভুল করছে আমরা বিশ্বাস করি আপনি দোষীদেরকে সামনের সাথে আহ্বান করবেন এবং তাদের উপরে একাডেমিক শাস্তি আপনারা পাবেন আশা করি এর মাধ্যমে যদি আপনারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফিরিয়ে আনেন ইসলামী ছাত্র শিবির আপনারা রাসূলুল্লাহ কাছে ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর ক্যাম্পাস সমৃদ্ধির ক্যাম্পাস একাডেমিক ক্যাম্পাস শান্তির ক্যাম্পাস নির্মাণে আমরা সবাইকে পারস্পরিক গ্রুপ হিসেবে কাজ করতে চাই সেই আন্দোলনে সেই সংগ্রামে আপনারা আমাদের সহযোগী হবেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আল্লাহ হাফেজ নারে তাকবীর নারে তাকবীর দিল্লি নে ঢাকা দিল্লি নে ঢাকা সন্ত্রাসীদের রাষ্ট্রমা সন্ত্রাসীদের রাষ্ট্রমা সন্ত্রাসীদের ঠিকানা সম্মানিত উপস্থিতি আমরা জানি সরকারের অসংখ্য অব্যবস্থাপনাকে ঢাকার জন্য ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে আমরা এটাও জানি ছাত্রদের কাছ থেকে রিজেক্টেড হয়ে তারা ক্যাম্পাসে নানা রকম অপ্রীতিকর ঘটনা সংযোজন করার চক্রান্ত শুরু করেছে সম্মানিত উপস্থিতি এরপরে আজকের এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা দক্ষিণের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আইনবিভাগকে গণভোটের গণনায় বাস্তবায়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ঢাকা আলিয়া সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির নির্দেশে ছাত্রদল কর্তৃক সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ শেষে গণজামায়াত ছাত্র গণজামায়াতের সংগ্রামী সভাপতি ছাত্র জনতা প্রিয় নেতা মেধাবী ছাত্র নেতা কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত অবস্থায় মুখের সংগ্রামী উত্তরসূরিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ছাত্র জনতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের প্রতিপক্ষের মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয় তারা আগামী দিনের মেধার ভিত্তিতে পরিচালনা করবে সে নয় বরং ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের মূল প্রতিপক্ষের কারণ হচ্ছে তারা মেধাবী করতে চায় ছাত্র শিবির তা করতে দিতে চায় না ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের প্রতিপক্ষের মূল সংগ্রাম সেই 2024-এর আজকে 5ই আগস্ট কায়দা হয়ে গেছে নতুন করে আপনারা আর কোন ঠেঙ্গাবাজি করে চাঁদাবাজি করে ছাত্রদের মন দখল করতে পারবেন না কারণ সেই কায়দা হয়ে গেছিল মেধা কোটার ভিত্তিতে এখন আর কোন একটা হক দূরের কথা একটা সিটও আপনাদেরকে দখল করতে দেওয়া হবে না সম্মানীয় ভাই এবং বন্ধুগণ ছাত্র দলের এই ক্যাম্পাস দখলের মূল পরিকল্পনা শুধুমাত্র তারা ছাত্র শিবিরকে এখান থেকে বের করে দিতে চায় তা না তাদের মূল পরিকল্পনা হচ্ছে আবার তারা ক্যান্টিনগুলোকে খাল খেতে খেতে আমাদের এই ক্যান্টিনগুলোকে দেউলিয়া করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়
সেজন্য আসুন গণভোটের গণনায় বাস্তবায়নে আজকে 2024-এর 5ই আগস্ট যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্র দলের বিরুদ্ধে আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়াবার এটা বাংলাদেশের জন্য লজ্জা, বিএনপির জন্য লজ্জা, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জা। আর ছাত্রলীগ নিয়ে কথা বলার কথা, আওয়ামী লীগ নিয়ে কথা বলার কথা, শেখ হাসিনা নিয়ে কথা বলার কথা, বাধ্য হয়ে আমাদেরকে তারেক রহমান আপনাকে নিয়ে কথা বলতে হচ্ছে। আমার বলছে ছাত্রদলকে সামলান, না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্রদল তারেক রহমান তাদেরকে কোন সময় আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আসুন আবু সাইদ রৌকানি এই বাংলাদেশ আমরা সবাই মিলে আধিপত্যবাদের বিরুদ্ধে, দখলদার চালাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংসদ সদস্য, ঢাকা মহানগর পশ্চিম জামায়াতের আমির নুরুল ইসলাম ভাই বক্তব্য নিয়ে আসছেন। নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকে আনন্দ উল্লাস করার কথা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়ার কথা, ফ্যাসিবাদের নির্মমতাকে তুলে ধরার কথা, কিন্তু আজকে 5ই আগস্টের আগের দিন, 4 আগস্ট এবং তার আগের দিন 3 আগস্ট ছাত্রদল রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে তাদের সন্ত্রাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়ায় সাধারণ ছাত্র সহ নির্বাচিত ভিত্তিকের সহ ইসলামিক ছাত্র শিবিরের উপরে নির্মমভাবে হামলা পরিচালনা করার মধ্য দিয়ে এটি হচ্ছে দিবালোকের প্রতিষ্ঠান হয়েছে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হয়েছিল, ছাত্রদল এবং বিএনপি একই পথে যাত্রা শুরু করেছে। সামনে ভারত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ইসলামিক ছাত্র শিবির কাকে বলে, কত প্রকার কি কি তারা জানেন বলেই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এসে ইসলামিক ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। মনে করেছিল ইসলামিক ছাত্র শিবিরকে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে চলমান তৎকালীন গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা হাসিল করতে পারবে। কিন্তু সেই দিন চরম ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে ইসলামিক ছাত্র শিবিরের সিদ্ধান্ত নিয়েছিল চলমান আন্দোলনকে এগিয়ে নিয়ে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করাই একমাত্র লক্ষ্য। হাসিনা ভালো করে জানেন ইসলামিক ছাত্র শিবিরকে, আজকে ছাত্রলীগ ভালো করে জানেন ইসলামিক ছাত্র শিবিরকে। ছাত্রদল আপনারা নতুন করে চেনার কাজ করবেন না, নিশ্চয়ই ইসলামিক ছাত্র পাঁচ মাসে আপনারা ইসলামিক ছাত্র শিবিরকে বহুভাবে উস্কানি দিয়েছেন, লাভ হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
আপনারা কাজের উপরে হামলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ক্যাম্পাসগুলো দখলের যে পরিকল্পনা, ইসলামিক ছাত্র শিবির ছাত্র সমাজকে শাখা দিয়ে ছাত্রদের যে কোনো ধরনের সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে জুলাইকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। জুলাইকে আমাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। জুলাইয়ের আন্দোলনকে বঞ্চিত করার জন্য সরকার এবং ছাত্রদের পক্ষ থেকে চক্রান্ত সংগঠিত করা হচ্ছে। জুলাইয়ের গণভোট জনগণের মন থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ছাত্রদেরকে বিএনপি এবং সরকারের ছাত্রদের সেই আকাঙ্ক্ষাকে ছাত্রদের সেই ষড়যন্ত্রকে নষ্ট করে দেওয়ার জন্য গণভোটের কোনো রায় বাস্তবায়নের জড়িয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, কেন্দ্রীয়বাদ মুক্ত ক্যাম্পাস এবং বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে রাষ্ট্র সংস্কার, সংবিধানের সংস্কারে আরো ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। খুনিদের বিচারের দাবিতে সোচ্চার হতে হবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হতে হবে। অনাগত সব ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের ভূমিকা পালন করতে হবে। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সমাজের উপস্থিতি সবাই আপনি এই জায়গায় দাঁড়ান, থাকবে। তাহলে একটু সংক্ষেপ করে দেন খালি। সমাজের উপস্থিতি এবছরে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের যে সংস্কার কমিশন গঠন হয়েছিল, সেই সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারিয়ালের সাবেক ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইস প্রেসিডেন্ট হামিদুর রহমান আজাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে আজকে আপত্তির সকালে রঙের শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায়। বন্ধুগণ, জাতীয় সংসদে বাংলাদেশের অর্থমন্ত্রী ধর্মের সাথে বলেছিলেন বাজেট অধিবেশন আমরা ভারতে শিক্ষায় সর্বোচ্চ মহত্ব দিয়েছি। আমি ভেবেছিলাম বিএনপির শুভবর্তী উদয় হয়েছে, শিক্ষাঙ্গনে মেধার চর্চা হবে, গবেষণা হবে, আলোচিত মানুষ তৈরি হবে। কিন্তু আজকে গতকাল এবং দুটি দিনের কথা থেকে মনে হয়েছে বিএনপি সরকার শিক্ষাঙ্গনের জন্য, শিক্ষার জন্য বরাদ্দ টাকা বাড়িয়েছে, বেশি টাকা দিয়েছে, যাতে করে ছাত্র দল চল দখলের মতো শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজি, বেশি করে করতে পারে। এই শিক্ষার পরিবেশ জুলাই বিপ্লবের ফসল। ইসলামিক ছাত্র শিবির শিক্ষাঙ্গনে, ছাত্র সংসদ নির্বাচনে চরিত্রগত আদর্শ নিয়ে ছাত্র দলকে ঘরসারি করেছে, ছাত্র সমাজের স্বার্থের ভিত্তিতে পরাজিত করেছে। এই পরাজয় আদর্শ নিয়ে মোকাবেলা করতে না
দিয়েছে। আমরা বলতে চাই, পরিষ্কার ঘোষণা করছে, ছাত্রলীগ নামে মাস্তানি করে অস্ত্র নিয়ে গতকালের একজন মাদ্রাসা দখলের মতো হেলমেট পরে পুলিশ শিক্ষাঙ্গনে তারা যেমন দেখতে পারে না, ছাত্রদলের অভিনয় প্রস্তাব হবে, কোথাও তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সুন্দর কথা বলেছেন, পুলিশ কোন গোষ্ঠীবাদ দলের লাঠিয়াল বাহিনী নয়। আপনি কি যা বলেন তার উল্টো করার জন্য বলেন? না হয় গতকাল কেন পুলিশ প্রদর্শনে ছাত্র শিবিরের উদাহরণ হয়েছে, ছাত্র দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। সত্যি যদি কথা মিল করেন, এদেরকে আপনি শিক্ষাকে শান্তি শেষ কথা বলতে চাই। প্রধানমন্ত্রী গতকাল শহীদের রক্তে গড়া ফেসিবাদ বিরোধী ঐক্য রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী, যদি জাতীয় ঐক্য ফেসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয়, তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই বিপ্লবকে মুছে ফেলার ষড়যন্ত্র করবেন না। নানান সংবিধান সংশোধন অতীতে অনেকবার হয়েছে, 17 বার হয়েছে। 4 থেকে 5টি সংশোধনী আদালতে নিয়ে বাতিল হয়েছে। এই জন্য আপনারা যদি গণমনোনয়নের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের বাস্তবায়ন না করেন, সংস্কার না করেন, তাহলে এই জুলাই বিপ্লব ঝুঁকিতে পড়বে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, ইসলামী ছাত্র শিবির, সংগ্রামী জনতা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না। পরিশেষে বলতে চাই, এই সরকার কেন সিদ্ধান্ত দখল করতে চায়? এর মূল কারণ হচ্ছে সারা বাংলাদেশে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, সিদ্ধান্ত ছাত্র দলকে প্রত্যাখ্যান করেছে। এই বিএনপি গণবিচ্ছিন্ন হয়েছে। 11 দলের আন্দোলনের মুখে তাদের পতনের বাণী শুনতে পাচ্ছে। পতন থেকে কন্যাগণ শিক্ষাগণ দখল করতে চায় ছাত্র দলকে দিয়ে। ওবায়দুল কাদেরের উক্তি আপনি স্মরণ করেন, এই আন্দোলনকারীদেরকে দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট। সেদিন 5ই আগস্ট রাজপথে কি ছাত্রদল খুঁজে পাওয়া গিয়েছিল? আজকে ঘোষণা করতে চাই, ছাত্র শিবির 11 দল ছাত্রদলের এই সন্ত্রাসী অপকর্মকে মুছে দেবে, প্রতিরোধ করবে। প্রয়োজনে আবার আমরা রাজপথে রক্তের জোড়াইকে ধারণ করে জীবন বাজি রেখে আন্দোলনে রাখবো। সেদিন 5 বছর ক্ষমতার শব্দ নয়, 5 মাসের দিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ আপসীন থাকা, শিক্ষার্থীকে সরকার মুক্ত রেখে সাধারণ ছাত্রছাত্রীদের শান্তি শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদার, ঢাকা কলেজের সভাপতি মুস্তাকিম জেলা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আকরাম হোসেন, ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন জাকির,
ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু সাত্তার সূর্য সহ বিভিন্ন শাখা এবং কেন্দ্রের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকের এই গণজমাতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলার রাজনীতিবিদ, মুসলিম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রফিকুল ইসলাম খান। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের এই ছাত্র জনয়ের মাননীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম কারিগর, মেধাবী ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, পার্লামেন্টের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বৃষ্টি হচ্ছে, শিবিরের মহান কার্যকর্তারা দেখা ভারতের সেনাবাস হাসিনা কিভাবে বানিয়েছিলেন এই ইতিহাস বর্তমান সরকারের জানা আছে। আমি আজকে পুলিশের আইনজীবী এবং পুলিশের কমিশনার, ঢাকা মেট্রোপলিটনের কমিশনার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গতকাল যেভাবে পুলিশের হামলায় ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ছে সন্ত্রাসী গুন্ডা বাহিনী বহিরাগতরা, আপনারা কি আগের আইনজীবী পুলিশ কমিশনারের পরিচয়ের কথা স্মরণ করেন না? আগের কমিশনার আইনজীবীরাও একই কাজ করেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু হাসিনা রক্ষা করতে পারে নাই। আপনারা জানেন ভাই আপনি একটু দেখেন, বারবার আপনার মাথা চলে আসছে, কি একটা জ্বালা যন্ত্রণা। সবাই এখন জেলে অথবা পলাতক অথবা মানবতার বিদেশের জীবনযাপন করছে। কাজে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের যে সকল পরিশ্রমের কথা সহযোগিতা করেছে আপনারা তাদেরকে চিন্তা করুন, তাদেরকে গ্রেফতার করুন। আর আজকে বিশ্ববিদ্যালয় যারা আপনার পরিচালনা করেছে ওরা বিশ্ব বিবেক দেখেছে, আপনারা এদেরকে কেন্দ্র করে আজকের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা যদি গ্রেফতার না করেন তাহলে বুঝে নিতে হবে এই হত্যাকাণ্ডের সাথে পুলিশও সহযোগী হিসাবে ভূমিকা পালন, এই হামলার সাথে পুলিশও সহযোগী হিসাবে ভূমিকা পালন করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আপনি ভিডিও করে দেখেন ইসলামী ছাত্র শিবির কোন একটি জায়গায় আগে হামলা করেছে কিনা। ইসলামী ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। আপনারা তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিন। আর যদি গ্রেফতার না করেন দেশবাসী ধরে নেবে, জনগণ ধরে নেবে, আমরা ধরে নেব। এই হামলার সাথে প্রধানমন্ত্রী জড়িত। আমরা কথা বলি,
দেশ চালাবেন, হাসিনা ওই পলিসি দিয়েছিল, কিন্তু ছাত্রদেরকে শেষ মুহূর্তে রাজপথে তুলে পাওয়া যায় নাই। আপনাদের পরিণতি তাই হবে। কাজে এই সন্ত্রাসের পথ থেকে ফিরে আসুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল ছাত্র সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, অবিলম্বে গণভোটের গণনায় কার্যকর করুন। আগে সরের গণনা করবেন না, আগে গণভোটের গণনায় কার্যকর করা হয়। আগামী দিনে জাতির সামনে বিশ্বাসঘাতক হিসাবে আমরা অভিহিত হব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজ হোক কাল হোক নাকে খত দিয়ে কার্যকর হবে। যেমনিভাবে কেরাটিনা সরকারের বিল যেন পয়সা নিয়ে যায় পার্লামেন্টে, ছাত্র জনতা আন্দোলনের মুখে